নাম্বার 3 সূরার নাম দেখে নেন ফাতির। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস যুকরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। গুরুত্বপূর্ণ আয়াত আমার আব্বা জানেরা। এবার একটুখানি লক্ষ্য দেন কোরআনের দিকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সমাজ, সুজু করো, তোমরা আমার উদ্দেশ্যে সিজদা করো। নি'মাতাল্লাহি আলাইকুম, আমি যা নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের দিকে লক্ষ্য দিয়ে তোমরা আমার কাছে সিজদায় মাথা নত করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন দিকে লক্ষ্য দিয়ে সিজদা করতে বলেছেন? নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ যা তোমাদের নিয়ামত দিয়েছে এই নিয়ামতের দিকে লক্ষ্য দিয়ে তোমরা সিজদায় মাথা নত করো। আচ্ছা, আল্লাহর নিয়ামত কি? আসল ব্যাখ্যা লাগবে। আমি বড় দুঃখ পাই, বিশেষ করে মুর্শিদাবাদের প্রোগ্রাম দিকে আসলে। রাগ করবেন না, আপনাদের বক্তাগুলো খুবই ভালো। তো প্রায় প্রোগ্রাম আমি দেখেছি, অধিকাংশ প্রোগ্রামে বক্তা যারা উঠে পর দেখবেন ঘন্টার পরে ঘন্টা দু চার কথা বলেই গজল টানতে 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 2 ঘন্টা শেষ। তো শ্রোতারা যখন বাইরে বেরিয়ে যায়, এ সময় জিজ্ঞাসা করা হয় কি শুনলি আর কি বললি, কি হলো বলতেন দেখি শুনি। ওরা তখন বলে একটা কথা, আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছি, বলছি হুজুর কি আর সঙ্গে শুধু গজল। আমি মানা করিনি, কিন্তু আমাদের উচিত খুব ভালো করে বুঝবেন। আপনি একটা এখানে সুন্দর একটা ইংলিশ মিডিয়ামের স্কুল খুলেছেন। কি খুলেছেন? এটা নার্সারি স্কুল যেটা বলে। তো আপনি একটা স্কুল খুলেছেন, এটা মনে করেন একটা স্কুল। এখানে কয়েকজন শিক্ষক, তো শিক্ষক কয়েকজন আপনার ছাত্র আপনার ছেলেকে ভর্তি করেছেন। মাসে মাসে আপনার 600 টাকা 700 টাকা 1000 টাকা দেওয়া লাগে। এখানে ভর্তির সময় একটা ফি দেওয়া লাগে। আচ্ছা, সবকিছু দিয়ে ছেলেকে যদি ওখানে ভর্তি করা হয় এত খরচা করে, আর ছেলে যদি ওখানে যদি শুধু গজল শোনে আর উল্টো পাল্টা নানান তাল শুধু কোনো বিষয় ভিত্তিক কোরআন হাদিস কিচ্ছু নেই, শুধু উল্টো পাল্টা শুনে চলে গেল, আচ্ছা ওই স্কুলের ছেলে পেলে মানুষ হবে বলে মনে হয়? খুব ভালো করে ভাববো, মানুষ হবে? মানুষ হবে না। কেন? ওখানে যা সিলেবাস পড়ানোর কথা সেগুলো হয় না। ওখানে যে সিলেবাসের উপরে কথা বলার কথা সেগুলো হয় না, উল্টো পাল্টা হয়ে গেল। সারা রাত ধরে শুনলাম এখানে কত একটা জলসা করতে গেলে লক্ষাধিক টাকা খরচ, আলেমদেরকে 1000 টাকা দিতে হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা তাতে 1 লক্ষ টাকা খরচ, ঠিক না বলবো? কিন্তু সিলেবাসের কোনো কাজ নেই। তাহলে এখানকার ছাত্র নিশ্চয়ই যারা বেরিয়ে যাবে এরা ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক বলছে না ভুল বলছি? আমাদের লক্ষ্য এই জায়গায় রাখতে হবে যে আমরা যে স্কুলটা খুলেছি এখানে সিলেবাস মাফিক পড়াশোনা হচ্ছে কিনা। বড় ব্যর্থতার পরিচয় দেই বা বাবার, একটিবার আমরা এদিকে নজর দেই না। খেয়াল করে শুনেন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার তোমরা সিজদা করো, একটাই কারণ হলো আমি যা তোমাদের নিয়ামত দিয়েছি। পৃথিবীর মানুষ ভাবে না নিয়ামত আল্লাহ পাক কি দিলেন, একটিবার আমরা চিন্তা করি না। আচ্ছা, একজনের কাছে জিজ্ঞাসা করবো আল্লাহ নিয়ামত কি কি দিয়েছেন? বলতে পারবো না ভাই আমার, বলে দিলি চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। ভাইয়ের আমার ভালো করে শুনুন, এত বড় বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, তারপরেও বলেন চোখ দিয়ে কি করার দরকার ছিল, হাত দিয়ে কি করার দরকার ছিল, কান দিয়ে কি শোনার দরকার ছিল? সবচাইতে বড় নিয়ামতের কথা একটিবার বলি নাই, সেটা হলো আমাদের অন্তরকরণ বিবেক। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত কি? বিবেক। আমরা শুধু চোখ কানের কথাটাই ভাবি, বিবেকের কথা ভাবি না। গত 2 দিন আগে আপনাদের এই লাইন থেকে জলসা করে বাড়ি যাচ্ছিলাম, তো দেখি কৃষ্ণনগরের এই সাইডে
দুটো তিনটে পাগল রাস্তায় ঘোরাঘুরি করছে, রাত তখন প্রায় 2:30 বাজে, প্রচন্ড ঠান্ডা। আচ্ছা আমরা এখানে বসে আছি, এত ঠান্ডা পক্ষ, শুধু মনে করছি হুজুর কখন ছাড়বো, ছাড়লে বাড়ি যাবো। আর কত কিনা ঠান্ডাকে প্রোটেক্ট করার জন্য, ঠান্ডাকে বাপ আমার করি যাতে আমার গায়ে না লাগে, এর জন্য হেফাজত করার জন্য কত কি গায়ে দিয়েছি, গেঞ্জি, জামা, সোয়েটার, চাদর, মাফলা, কত কি করছি। পাগলগুলোর গায়ে কিছু নেই, শুধু একটা ছেঁড়া ফাটা জামা, গায়ে একটা বস্তা জড়িয়ে তারা ঘোরাঘুরি করছে। আচ্ছা বলেন তো, ওদের হাত আছে ভালো, পা আছে ভালো, চোখ আছে ভালো, তারপর রাস্তায় ঘুরছে কেন? নিশ্চয়ই ওদের একটা বাড়ি আছে, নিশ্চয়ই ওদের বিবি ছিল, নিশ্চয়ই ওদের সন্তান ছিল, তথাপিও ওরা কেন ওরকম জায়গায় ঘুরছে? তার মানে কি, আল্লাহ বড় নিয়ামত, সেটা হলো বিবেক। এই বিবেকটা ওরা হারিয়ে ফেলেছে, ঠিক না বলবো? বিবেকটা হারিয়ে ফেলেছে ব্যাপার, এই কারণে আজকে পাগলের মতো ওরা ঘোরাঘুরি করেছে। আমাদের অবস্থাও ঠিক একই জায়গায়, আজকের বিবেকটা আমরা হারিয়ে ফেলেছি। পাগলের মতো হয়তো বা বাড়ি হারাইনি, পাগলের মতো হয়তো বা আমরা বাবা মার নিজের ঠিকানাটা হারাইনি, সবকিছু আমাদের ঠিক আছে, তবে আমরা আখিরাতের ঠিকানার কথাটা ভুলে গিয়েছি। ঠিক বলছি না ভুল বলছি? বিবেক সব ঠিক আছে, ভুলেছে কি আখিরাতের ঠিকানা, ভুলেছি আমাদের মূল গন্তব্যস্থানের জায়গা কথা।